এই শুকনা সেমাইটা এত মজা লাগে আমার কাছে, এত মানে ভালো লাগে। তো কিভাবে রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি রঙিন সেমাই নিছি, শুকনা সেমাই মানে একবারে কুচি কুচি করে নিছি। তো তারপর একটা পাতিলের মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিছি। অবশ্যই ঘি লাগবে, ঘি হলে বেশি মজা হয়। তারপর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিছি। আসলে মিষ্টির পরিমাণ যে যতটুকু খান ততটুকুই দিবেন। তো তারপর সেমাইটা আমি হাত দিয়ে একদম ভাঙে একদম ঝরঝরা আর অনেক ছোট ছোট করে নিছি। তারপর সেমাইটা আমি এই জায়গায় দিয়ে দিব। আর এই জায়গায় গরম মসলা বলতে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিব। তো তারপর চিনিটা গলা অব্দি আমি সুন্দর করে এটারে নাড়াচাড়া করে নিব। আর এই যে দেখতেই পারতেছো, এদিকে মানে চুলার হিটটা একদম মানে অল্প থাকবে, বেশি হলে আবার সেমাইটা পুড়া যাওয়ার সম্ভাবনা আছে। আর এই জায়গায় আমি কোনো ধরনের পানি মিক্স করব না। আর এই জায়গায় আমি মানে উপরে দেওয়ার জন্য চেরি ফল, বাদাম আর কয়েক টুকরো কিশমিশ নিয়ে নিলাম। আর এই যে দেখো খুব সুন্দর লাগতেছে। এগুলো রান্না শেষ হইলে আমি সেমাইয়ের মধ্যে দিব, তাহলে খেতেও মজা লাগবে। তো তারপরে এই জায়গায় চিনিটা হালকা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি একটু গুঁড়া দুধ দিব। এই জায়গায় নারিকেলও চাইলে আপনারা সবাই দিতে পারেন, নারিকেল দিলে আরো বেশি মজা হয়। তো তারপরে এটা আমি আরো সুন্দর করে নাড়াচাড়া করে নিবো। আর এই যে দেখতেই পারতেছেন যে চুলার জাল কিন্তু একেবারে কমানো। তারপর রান্না প্রায় শেষ পর্যায়ে আমি মানে যেই বাদাম, চেরি ফল, তারপরে কিশমিশ রাখছিলাম ওগুলা দিয়ে দিব। আর এই যে দেখো আমার সেমাইটা হয়ে গেছে, খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর আছে। আর কালার মানে কালারিং যে সেমাইগুলো ওইগুলা দিলে আসলে মানে দেখতেও সুন্দর লাগে আর খাইতেও অনেক মজা লাগে। যে কোনো সেমাই দিয়ে রান্না করা যায়, তবে এই সেমাইগুলা দিয়ে রান্না করলে খুব বেশি মজা হয়। ধন্যবাদ।